এক নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা একটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট, দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরসল মারবেন, একটা এরসল আর এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যায়। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি, এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএস এর আপত্তি ছাড়া এই আয়নাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই আপত্তি ছাড়া শহীদ আলম ভাইকে নিয়ে ধরিয়া মাইরিয়া পিটাইয়া কেন এই কথা বললো, কেন এই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকের মতামত দিল, এই জন্য শহীদ আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি ভদ্রলোকের থাকতে পারে? গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে না। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে। ইভেন